আসসালামু আলাইকুম। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হ্যাঁ, যে একটা খামার করার জন্য কত টাকা পুঁজি নিয়ে খামার করা উচিত, পাশাপাশি ব্যবস্থাপনা আরো বিভিন্ন যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতে। উনি আমাকে টোটালি একটা 6টা একটা লিস্ট দিছে যে খামারের সাথে কি কি বিষয় নিয়ে আমি কথা বলবো। যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলবো অবশ্যই, বাট তার আগে আমি ছোট্ট করে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হলো যে খামার করার জন্য কত টাকা পুঁজি নিয়ে নামা উচিত। প্রথমত, এই খামার সেক্টর এমন একটা জায়গা, এখানে যদি আপনি কোটি টাকা নিয়েও যদি নামেন তারপর ভাই এখানে কম পড়ে যাবে। কেন কম পড়ে যাবে? ধরেন আপনার প্ল্যান হলো আপনি 100 গরু পালন করবেন, এখন 100 গরু যদি পালন করেন এখানে 2 কোটি টাকা হলেও আপনার কিছুই হবে না। আবার আপনি যদি একটা গরু পালন করেন 1 লক্ষ টাকা আপনার কিন্তু খামার হয়ে গেল। বাট সচরাচর খামার বলতে আমরা যা বুঝি, মিনিমাম একটা খামারে 5-6টা গরু তো থাকবেই। আপনি যদি 5-6টা গরু যদি পালন করতে চান তারপর আপনার 5-7 লাখ টাকার প্রয়োজন আছে। বাট আমি বলবো বর্তমান সিচুয়েশনে যদি আপনি প্ল্যান করেন এমন যে আমি খামার করব, খামার করে আমাকে চলতে হবে, খেতে হবে, ফিরতে হবে, ভাই এটা আমি পেশা হিসেবে নিব, তাহলে ভাই 10 লক্ষ টাকার নিচে এখানে ইনভেস্ট করার কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ আপনার পুঁজি যদি থাকে 10 লক্ষ টাকা, আপনি সর্বোচ্চ যদি আমি ধরে দিলাম আপনার ঘর আছে, সব আছে, আপনার সব কমপ্লিট, এখন আপনি চিন্তা করতেন আমি খামার করবো, আপনার ঘর করার কোনো চিন্তা নেই বা অন্যান্য কোনো চিন্তা নেই, সব রেডি, গরু কিনবেন, খাওয়াবেন, দাওয়াবেন, বড় করবেন, বিক্রি করবেন, এরকম যদি হয়ে থাকে তাহলে 10 লক্ষ টাকা যদি থাকে আপনি এভারেজে 70,000 টাকা দিয়ে 10টা গরু কিনতে পারবেন। এগুলোকে খাওয়ানোর জন্য আপনাকে মিনিমাম হাতে কিন্তু 2.5 থেকে 3 লক্ষ টাকা রাখতে হবে, আরো 25,000 30,000 করে প্রত্যেক গরুর পিছনে খরচ আছে। তো আপনি যদি 10 লক্ষ টাকা যদি থাকে, 7 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 10টা গরু কিনেন, সেটা হতে পারে ষাঁড় গরু, হতে পারে আপনার শুকনো গাভীগুলা, মানে মোটা তাজা প্রকল্পের কথা বলছি, এটা দুধের না কিন্তু, আবারও বলি, এই মোটা তাজার যদি প্রজেক্ট করতে চান বা খামার করতে চান তাহলে 7 লক্ষ টাকা লাগবে 10টা গরু কিনতে, মিনিমাম ছোট সাইজে কিনলো। আর আমার মতো গরু কিনলে ভাই 10টা গরু 10 লক্ষ টাকা লাগতে পারে, আমি লাখের উপর দিয়েও গরু কিনি, এটা কিন্তু আপনারা জানেন। তো একটা ছোট বা মাঝারি গরু কিনতে গেলেও 70,000 টাকা অন অ্যাভারেজ লাগবে, এর থেকে নিচেও কিনতে পারবেন, বাট একটা স্ট্যান্ডার্ড যে মানে দাম বা সাইজের গরুর যে প্রাইস হয় ওই হিসাব যদি আমি করি 70,000 টাকা, 10টার দাম 7 লক্ষ টাকা। এখন খাওয়া দাওয়া খরচ যদি আরো 3 লক্ষ টাকা ধরেন তাহলে কিন্তু আপনার মোটামুটি 10 লক্ষ টাকা দিয়ে গরু বিক্রি করে যাওয়া, খাওয়া দাওয়া পর্যন্ত হয়ে যাচ্ছে। এখন এই 10টা গরু যদি আপনি পালন করেন, এগুলো যদি বিক্রি করেন আপনি, অনায়াসে কিন্তু মনে করেন যে একটা গরুতে 10,000 15,000 করে লাভ হলেও কিন্তু আপনি এখানে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভ করতে পারবেন 3 মাসে, ইনশাল্লাহ, যদি সঠিকভাবে খামারটা পরিচালনা করেন। এ দিয়ে বোঝা যায় যে 3 মাসে যদি আমি এখানে যদি একটা গরুতে 10,000 করে লাভ করি, 10টা গরুতে 10,000 করে 1 লক্ষ টাকা হয়, তো 3 মাসে যদি 1 লক্ষ টাকা আপনি ইনকাম করেন তাহলে মাসে কিন্তু আপনার প্রায় 30 থেকে 35,000 টাকা পড়তেছে, 35 করেই ধরেন, মানে 35 করে পড়তেছে অন এভারেজ প্রতি মাসে। এখন 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নিতে গেলে, সাধারণ চাকরি বেতন পাবে আমরা সর্বোচ্চ 20,000 টাকা, এর উপর আপনি পাবেন না। বাট 10 লক্ষ টাকা দিয়ে খামার করলে অন্তত 30-35 হাজার টাকা মাসে ইনকাম করা কষ্ট হয় না। সেদিক থেকে বলা যায় খামারটাই ভালো, যেহেতু এটা ব্যবসা হালাল, কারো আন্ডারে থাকতে হয় না, মানে এখানে আপনি চাকর নয়, চাকুরি করছেন না। যদিও চাকরিও ভালো, এটা একটা সেফ পেশা আমি মনে করি, কারণ এখানে কোনো টেনশন থাকে না, মাস গেলে বেতন পাইতেই থাকবেন। কিন্তু এটা যদি ফ্রিতে পান তাহলে ঠিক আছে, চাকরি অনেক ভালো একটা শান্তির একটা জায়গা। চাকরির উপর আসলে কোনো কিছু হয় না যদি আপনি শান্তিতে থাকতে চান, কোনো প্রেশার না নিতে চান, রিস্ক না নিতে চান। বাট এখানে যেহেতু এখন ঘুষ ছাড়া, এই কথাগুলো বলা ঠিক না, বর্তমান সিচুয়েশনে মেধার কোনো দাম নেই, ঘুষ ছাড়া চাকরি হয় না। তো সেই হিসাব করতে গেলে ঘুষ দিয়ে চাকরি নেওয়া থেকে 10 লাখ টাকা দিয়ে খামার করলে অন্তত এখান থেকে এই টাকাটা ইনকাম করা যায়। বাট আপনারা যদি 2-3টা গরু পালন করতে চান তাইলে আসলে যে পরিমাণ টাকা ইনকাম হবে এটা দিয়ে সংসার চলবে না, আপনিও চলতে পারবেন না, কাদের 10টার নিচে গরু পালন করে লাভ নেই। আর 10 লক্ষ টাকা মিনিমাম পুঁজি নিয়ে নামতে হবে। বাট আপনারা যদি শিখতে চান সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা হলে এনাফ, 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে আপনি প্রাথমিকভাবে শিখতে পারেন কিভাবে গরু পালন করতে হয়। শিখে টিকে পরবর্তীতে দীর্ঘ একটা মেয়াদি যখন করার পরিকল্পনা করবেন তখন আপনি এখানে পুঁজি বেশি ইনভেস্ট করতে পারেন। প্রথম পর্যায়ে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে শুরুটা করতে পারেন। বাট যদি আপনার মানে প্ল্যান থাকে যে না আমি খামার করেই চলবো, খাবো, ফিরবো, এটাই আমার মূল পেশা, তাহলে মিনিমাম 10 লক্ষ টাকা আপনার ক্যাশ লাগবে। যদি এখান থেকে আপনি প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে চান, যদিও বা গরু বিক্রি করবেন 3 মাস 4 মাস পর পর, বাট তারপর 3 মাস 4 মাস যে টাকাটা পাবেন এই টাকাটা দিয়ে যাতে 3-4 মাস পর আপনি চলতে পারেন, এরকম তো টাকা লাগবে। তো এরকম টাকা আনতে গেলে 1-1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা যদি আনতে চান, মিনিমাম আপনার এখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট থাকা লাগবে, তাছাড়া পসিবল না। আশা করি বুঝতে পারছেন কত টাকা পুঁজি লাগে। 1 লক্ষ টাকা পুঁজি দিয়েও খামার করা সম্ভব, বাট এটাকে পেশা হিসেবে নিতে গেলে 10 লক্ষ টাকার নিচে এখানে নেমে লাভ নেই। কারণ এর নিচে গরু পালন করলে 2টা 4টা গরু পালন করে সংসার চলবে না, বা একজন মানুষ চলা পসিবল না। একজন মানুষ চলার জন্য মিনিমাম 10টা গরু তাকে পালন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।